সরকারি জমি থেকে নবাবী সম্পত্তি সবই কার্যত মাটি মাফিয়াদের দখলে। প্রায় 150 বিঘা জমিতে চলছে অবৈধভাবে মাটি কাটা। মুর্শিদাবাদের লালগোলার পিপলা গ্রামে একসময় নবাবী আমলের ঐতিহ্যবাহী জমিতে ছিল বিশাল আমবাগান ও সবুজ চত্বর। এখন সেই সবুজ জমি ইতিহাস। জায়গা জুড়ে তৈরি হয়েছে পুকুর, গভীর জলাশয় ও অবৈধ খনন ক্ষেত্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে ও বিএলআরওকে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাহাড়পুর ও মারুয়াবাদী এলাকায় নতুন করে মাটি কাটার কাজ শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরমে। এদিকে পদ্মা নদীর জল একটু বাড়লেই গোটা পিপলা গ্রাম সহ লালগোলা ডুবে যেতে পারে জলের তলায়, এমনটাই আশঙ্কা করছেন তারা। সামনে পদ্মা, সামনে গঙ্গা, এই তারানগর একদম পুরো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিনের এই বন্যা কবলিত এলাকা। মুখ্যমন্ত্রী বারবার এটা প্রতিবাদ করে এই জায়গাটা ঠিক করার চেষ্টা করেছিল, কিন্তু কি করে ঠিক হবে, কারণ মাটি মাফিয়াদের অত্যাচার জায়গাটা পুরো শেষ করে দিয়েছে। সামনের একটা বড় স্কুল আছে, স্কুলে বাচ্চারা পড়াশোনা করে, শয়ে শয়ে ট্রাক্টর, জেসিবি এই রাস্তার উপর দিয়ে অবাধে চলাচল করে। সামনে স্কুল, প্রাইমারি স্কুল আছে, ওদের যে যাতায়াত করতে যে এত অসুবিধা হচ্ছে কি বলবো। এই যে এত ট্রাক্টর জোরে চালাচ্ছে তো মাথা খারাপ করে দিচ্ছে। এই রাস্তার পজিশন তো একবারে ভালো নয়। তো ট্রাক্টর ড্রাইভারদেরকে বলছি, মাটি কাটা মাফিয়াদেরকে বলছি বারবার করে গাড়িটা যেন আস্তে চলে। আমাদেরকে কোনো মনেই করে না, কি বলবো। কমপ্লেন দিয়েছিলাম, এটা সম্পূর্ণ শাসক দলের দৌলতে হচ্ছে। শাসক দলের নেতৃত্ব যারা আছে তারা ক্ষমতাশালী ব্যক্তি, তাদের ক্ষমতা নিজস্ব মাটি কাটা হচ্ছে। কিছু মাটি মাফিয়া আছে এলাকায়, এলাকাটা নষ্ট করে দিল, মানে এই এলাকায় বিচ্ছিন্ন কিছু নাই। শাসক দলের অত্যাচার প্রচুর এখানকার যারা জনপ্রতিনিধি তারাই আসলে যুক্ত। ভয়ে মুখ খুলতেও পারছেন না গ্রামবাসীরা, কারণ তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। সিএনএর ক্যামেরা সেখানে পৌঁছলে দেখা যায় মাটি মাফিয়ারা কার্যত ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। এই এলাকায় যখন ঢুকি তখন এলাকার প্রচুর মাতব্বর তারা কিন্তু এই মাটি মাফিয়ারা তারা কিন্তু এখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের যাতে খবর না করা হয় তার জন্য একাধিকভাবে হ্যারাস করার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা তাদের ভয় পাইনি, কারণ সিএন নিউজ কোনো সময়ের জন্য ভয় পায় না, চোখে রেখে কথা বলে। দেখুন আমাদের ভয়ে এই যে মাটি কাটার গাড়ি তারা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। আমাদের এলাকায় স্যার এই অনেক দিন ধরে মাটি চুরি হয়। আমরা বিএলআরওকে, বিডিওকে, আমরা থানায়ও লিখিত জমা দিয়েছিলাম, তারপরে ডিএম সাহেবকে দিয়েছি। আমরা আগে বললো যে আপনারা থানায় একটা মাস পিটিশন দেন। মাস পিটিশন দেওয়া হলো, তারপরে আমাকে একদিন পরে ফোন করে ভালোভাবে ডেকে তারপরে আমাকে ধুমকি দেওয়া বলছে তোর বাবার জমি কি, মানে আমাকে ধুমকি দিয়ে বলছে কি তোকে লক আপ করে দেবো। মাটি মাফিয়ার আমাকে অনেকবার ধুমকি দিয়েছে কি তোরা বিএলআরওকে ফোন করিস, বিএলআরওকে ফোন করলে আমাদের নাম্বারটা মাটি মাপ থেকে দিয়ে দেয়। এ নিয়ে মুখ খুলতে নারাজ লালগোলার বিএলআরও। ফোনে যোগাযোগ করা হলে কথা বলছি বলে ফোন কেটে দেন তিনি। হ্যাঁ নমস্কার, লালগোলা বিএলআরও সাহেব বলছেন? হ্যাঁ, আমি ক্যালকাটা নিউজ থেকে বলছি। অনেকটা এলাকা, মানে 150 বিঘা এলাকা মাটি মাফিয়ারা জমি মাটি কেটে সেখানে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে। আপনাকেও সেখানে অভিযোগ জানানো হলেও আপনাদের কোনো স্টেপ নেওয়া হয়নি, এরকমই অভিযোগ আসছে। পরে কথা বলবো আপনার সঙ্গে আমি। মাটি মাফিয়াদের তাণ্ডব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও। বর্তমান যে তৃণমূল সরকার, এই সরকার যেভাবে মাফিয়া, মাটি মাফিয়া নয় শুধু, এটা পশ্চিমবঙ্গটাকে মাফিয়া রাজত্ব চালাচ্ছে তার দিদিমণির ভাইপো। কারণ মাটি মাফিয়া এই যে তোলাবাজি, একটা কথা বলতে গেলে যে কোনো কথা দিয়ে ওদের তোলাবাজি, মানে এই যে সামনে 26-এ বিধানসভা লড়বে, এই যে অবৈধ যত রকম কাজ আছে এখন দেখবেন তৃণমূল কংগ্রেস সব পয়সার জোরে সবকিছু করতে দিবে, পয়সায় সব সম্ভব। ক্ষমতায় যে দল আছে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এগুলা সমাধান হয়, কিন্তু তারা সব হাত মিললেই সব কাজ করছে। এটা অন্যায় হচ্ছে, এটা বন্ধ করা খুব জরুরি দরকার। তাছাড়া বর্তমান শাসক দল এগুলাই তো ওদের কাজ। এরা তো উন্নয়ন করতে করতে এরা ক্লান্ত হয়ে গেছে। আর যে সমস্ত উন্নয়ন করেছে মানুষ সেটা জানে, কারণ তারা জানে যে তাদের অনেক প্রজেক্ট, তাদের অনেক প্রকল্প, এই অনেক প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে প্রহসনের যে প্রকল্প সেটা হচ্ছে কয়লা চোর, মাটি চোর, গরু চোর এবং ভালো ভালো জমিকে কেটে তারা খাদান চোরে পরিণত হয়েছে। কংগ্রেস সিপিএম জোটের দখলে ওখানকার পঞ্চায়েত, তাহলে কিভাবে চলছে এই কর্মকাণ্ড? পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক। লালগোলার যে পঞ্চায়েত সমিতি সেটা পরিচালনা করে
বিজেপির সমর্থনে কংগ্রেস সিপিএম জোট, ফলে গ্রাম পঞ্চায়েতও কংগ্রেস সিপিএমের, পঞ্চায়েত সমিতিও কংগ্রেস সিপিএমের। এখন এর পরে যদি এটা হয় তাহলে পরে বুঝতে হবে যে তাহলে আসল অপরাধী কারা। যে অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনকেও একাধিক নির্দেশ দিয়েছিলেন, কিন্তু নির্দেশিকাকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলেছে অবৈধভাবে মাটি কাটা। এ নিয়ে প্রশাসনের তরফে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেটাই এখন দেখার। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।